হাই, আজকে আমরা দেখব অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে পরীক্ষায় তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক অঙ্কগুলা। অনুপাত সমানুপাত থেকে সব রকম পরীক্ষায় অঙ্ক থাকেই। তো আজকে আমরা দেখব দুটো অনুপাত বলে দিল বা তিনটা অনুপাত বলে দিল, তার থেকে কিছু একটা মান চাইলো, সেটা কিভাবে বের করব তা নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক যেটা আছে 1 নম্বরে কি বলেছে, a:b = 6:7, b:c = 7:8 হলে a:c এর মান বের করতে বলেছে। তো এই অঙ্কগুলা কেমন করে আমরা করব, দুভাবে অনেকভাবে করা যায়। আমি এখানে দুভাবে দেখিয়ে দিচ্ছি। এই 1 2 3 যদি আমরা অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কে দেখি তাহলে আমাকে বলেছে a:b, b:c, এখানে a:b, এখানে a:b, b:c, c:d, এখানে তিনটে অনুপাত বলেছে, চারটে অনুপাত বলেছে, তার মধ্যে a:c চেয়েছে। মানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যেটা আছে প্রথমটা আর যেটা একেবারে শেষে আছে সেটা তাদের মধ্যে অনুপাত চেয়েছে a আর e। এখানেও যদি দেখি দুটো অনুপাত দেওয়া আছে, a:b = 2:3, b:c = 4:5, c:d = 6:7। যদি আমরা লক্ষ্য করি ভালো করে তাহলে প্রথমটা a আর শেষে আছে কি b, প্রথম আর শেষ। এখানেও যদি আমরা লক্ষ্য করি a:b, b:c চেয়েছে a c, প্রথম আর শেষের অনুপাত চেয়েছে। তো এই অঙ্কগুলোতে যদি আমরা লক্ষ্য করি, যদি দেখি যে প্রথম আর শেষে চেয়েছে, তাহলে আমরা সহজ একটা শর্টকাট নিয়ম আছে, সেই শর্টকাট নিয়ম দিয়ে অঙ্কগুলো করব। এই অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, বাই আকারে, ভগ্নাংশ আকারে, বাই আকারে লিখতে পারি। যেমন কি a:b = 6:7। একে আমরা কি লিখতে পারি, a/b। আর এখানে কি লিখতে পারি, 6/7। ঠিক পরেরটা কি আছে, b/c, b:c মানে কি b/c। আর ওই পাশে কি আছে 7/8 মানে কি লিখতে পারি 7/8। তাহলে প্রথম আর যদি আমরা শেষ চাই তাহলে আমরা বাই আকারে লিখব, ভগ্নাংশ আকারে লিখব a/b। এদিকে লিখলাম a/b, এই পাশে লিখলাম কি 6/7। ঠিক এদিকে পরেরটা b/c আর ইন্টু গুণ দিয়ে লিখব ইন্টু 7/8। তাহলে আমরা কেটে দিব, এই বি কেটে দিলাম, তাহলে উপরে পড়ে কে থাকবে a/c। ঠিক এখানেও যদি কাটাকাটি যায় আমরা কেটে দিব, 7 কেটে দিলাম, আর আরও যাবে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 3/4। তাহলে এই যেমন আমরা ইস্টুকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, ঠিক ভাগ আকারে যদি কোনো সংখ্যা থাকে ভাগ আকারে লিখতে পারি, ঠিক ভাগ আকারে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা ইস্টুতে লিখতে পারি, a:c = 3:4 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক তাহলে আমি 2 নম্বর অঙ্কটা যদি এখন দেখি, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, a/b, a:b মানে কি a/b ইন্টু পরে কি আছে b:c, কে কি লিখতে পারি b/c। পরে কি আছে c:d, কে কি লিখতে পারি c/d। ঠিক এবার সংখ্যাগুলো লিখব। এখানে কি আছে 2:3, একে কি লিখতে পারি 2/3। এখানে 4:5 কি 4/5। এখানে কি আছে 6:7, একে কি লিখতে পারি 6/7।
ঠিক আমরা উপর নিচ কেটে দিতে পারি, বি বি কেটে এলো, সি সি কেটে এলো, তাহলে এখানে দাঁড়ালো এ বাই ডি। সংখ্যাগুলো যদি কাটা যায় কেটে দেবো, 3 একে 3, 3 দুগুনি 6, আর উপর নিচ যাচ্ছে না কাটাটি, তাহলে উপরে গুণ করে দেবো, উপরে সবগুলাই গুণ, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, আর এখানে 5 7 35। তাহলে কি লিখতে পারি, এটাকে আমরা ইস্টুতে লিখতে পারি, এ ইস টু ডি ইকুয়াল টু 16:35 হয়ে গেল। তাহলে এভাবে যদি আমার এগুলা কখন করব, এভাবে যখন প্রথম আর শেষ চাইবে, অনেকগুলো অনুপাত দিয়ে দিল, প্রথম আর শেষ যেটা আছে তাদের অনুপাত চাইলো, তাহলে আমরা এভাবে করব, অন্যভাবেও করা যায়। ঠিক তাহলে আমরা যদি 4 নম্বরটা দেখি, 4 নম্বর বলছি, 3 নম্বরটা দেখি। 3 নম্বর আছে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইন্টু ডি বাই ই। এদিকে তাহলে কি লিখব, 9/8 ইন্টু 5/3 ইন্টু 6/7 ইন্টু 2/5। তাহলে আমরা উপর নিচ কেটে দেবো, বিবি কেটে দিলাম, সিসি কেটে দিলাম, ডিডি কেটে দিলাম, আর এখানেও সংখ্যা যদি কাটাকাটি যায় কেটে দেবো, 2 একে 2, 2 4 8, 2 দুগুনি 4, 2 3 6, 5 5 কেটে দিলাম, 3 একে 3, 3 3 9। তাহলে উপরে আর তো কাটাকাটি যাবে না। এবার এখানে কি পেলাম, এখানে আছে এ বাই ই ইকুয়াল টু 3 3 9, আর এখানে 7 দুগুনি 14, তাহলে এ ইস টু ই ইকুয়াল টু 9:14। তাহলে এভাবে যদি প্রথম অনেকগুলো অনুপাত আরও দিতে পারে, অনেকগুলো অনুপাত দিয়ে দেয়, তার মধ্যে প্রথম আর শেষের অনুপাত চায়, তাহলে আমরা এভাবে করতে পারি। এবার পরের টাইপে আসবো আমরা, 4 নম্বর থেকে পরের টাইপ আছে, পরের টাইপের অঙ্কগুলো যদি দেখি, চার নম্বর অঙ্কটা দেখতে কি বলছে, যে এ ইস টু বি 7:9 এবং বি ইস টু সি 5:4 হলে এ বি সি, এখানে তিনটের অনুপাত চেয়েছে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, আমরা প্রথমে লিখে দিব এ, তিনটায় লিখব বি সি। প্রথমে কি আছে, এ ইস টু বি 7:9, তাহলে এর জায়গায় লিখব 7, বি 7:9। সিটা এখানে সি নেই, এখানে দুটাই আছে, শুধু দুটাই লিখলাম। পরে কি আছে, বি ইস টু সি 5:4, তাহলে বি আর সি এর জায়গায় লিখবো 5:4। এবার আমরা কি করব, সব এখানেও একটা সংখ্যা বসাবো, এখানেও একটা সংখ্যা বসাবো। তো এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো এই লাইনের যে সি এর পাশে যে থাকবে, 7 দূরে আছে, 9 কি আছে সি এর পাশে আছে, তাহলে যে পাশে থাকবে তাকে বসাবো, তাহলে 9কে বসালাম। ঠিক এই লাইনে এর পাশে যে থাকবে, এর পাশে 5 আছে, 4 দূরে আছে, তাহলে 5কে আমরা এখানে লিখব। এবার কি করব, এদেরকে গুণ করে দিব, তাহলে কি হবে, 7 5 35, 5 9 45, 4 9 36। এবার যদি সবার মধ্যে কাটাকুটি যায় তাহলে কাটাকাটি করব, নাহলে করব না। 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 3টাকে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এটাই আমার হয়ে গেল অনুপাত, এ ইস টু বি ইস টু সি এর অনুপাত হচ্ছে 35:45:36।
ঠিক এখানেও এটাতে যদি আরেকটা চাইতো A/C বা C/A চাইতো, C/A, তাহলে কি লিখতাম, সি আছে কত, আগে সি চাইছে, সি 36/A 35। ঠিক এটাই আবার বলতে যদি চাইতো B/C, 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 বি হচ্ছে কত 45/36, কাটাকাটি গেলে কাটাকাটি করবো, 15 3 দিয়ে কাটলাম, 15 3 45, 12 3 36, তাহলে 15 আরও যাবে 4 3 12, 5 3 15, 5/4। A/B/C পেয়ে গেলে আমরা যাই বলুক না কেন তারই মান বের করতে পারবো। তো এভাবে বাকি অঙ্কগুলা করতে হবে। তাহলে আমরা 5 নম্বরটা দেখি এবার। 5 নম্বর কি বলেছে, 5 নম্বর বলেছে A/B, B/C, তাহলে A/B/C এর মতোই এটা আমি করে দিচ্ছি না। 6 নম্বরটা X/Y, Y/Z, তাহলে X/Y/Z তিনটাই চেয়েছে, তাহলে লিখবো কি X/Y/Z। X বলতে 2:3 আর XY এটা লিখলাম। এবার YZ কত বলেছে 4:7, 4:7। তাহলে এর পাশে জেডের পাশে 3 আছে, 3কে বসালাম। এক্সের পাশে 4 আছে, 7 তো অনেক দূরে আছে, তাহলে 4কে বসালাম। ঠিক এবার কি গুণ করে দিব, 4 দুগুনি 8, 4 3 12, 7 3 21। সবাইকে কাটাকাটি যাবে না, 3 দিয়ে এদের যাবে, একে যাবে না, তাহলে এটাই হয়ে যাবে X/Y/Z, 8:12:21। আমাকে যদি Y/Z বলে তাহলে কি লিখতাম, বা Z/Y বলে, Y/Z বললে আগে ওয়াইটা 12:21 কাটারি যাবে, 4 3 12, 7 3 21, 4:7। আর Z/X বলে আগে Z আছে, 21:12 কাটারি করে দিব, 7 3 21, 4 3 12, 3 দিয়ে কাটলাম, 7:4। তাহলে যেটা বলবে, যেমনভাবে বলবে আমরা সেভাবে অঙ্কটা করে দিব, তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের। এবার X/Z বলতে পারে, Z/Y বলতে পারে। এরপরে 7 নম্বর অঙ্কটা তাহলে আমরা দেখব। 7 নম্বরটা অঙ্ক এখানে কি A/B, B/C, C/D, তাহলে A B C D চারটাই যদি বের করতে বলে তাহলে আমরা চারটাই লিখব A B C D। প্রথমে আমরা যদি দেখি A/B 2:3, AB কি আছে 2:3। পরে যদি আমরা দেখি B/C আছে কি 4:7 নম্বর, 2:3, B/C হচ্ছে 9:7, B/C 9:7, C/D 14:15, C/D 14 কি আছে 15। এবার তাহলে আমরা এই CRD পাশে দুই তো অনেক দূরে আছে, পাশে 3 আছে, তাহলে এখানেও 3 লিখবো, এখানেও 3 লিখবো। এখানে এর পাশে 9 আছে, তাহলে কি 9টাকে এখানে লিখবো। ডির পাশে 7 আছে, 7কে এখানে লিখবো। 14 হচ্ছে A আর বির পাশে আছে, তাহলে এখানেও 14 লিখবো, এখানেও 14 লিখবো, এদেরকে গুণ করে দিব। হ্যাঁ, যদি কাটাকাটি যায়, কাটাকাটি করতে পারবো। কেমন কাটাকাটি, এই দুই যদি প্রত্যেকটাকে, এই প্রত্যেকটা 2 যায়, যেমন কাটাকাটি যায়, প্রত্যেকটা লাইন হয় এই লাইনের বরাবর বা এই লাইন বরাবর বা এই লাইন বরাবর, তাহলে 2 দিয়ে যাবে একে, 14কে যাবে 14কে, কিন্তু এই ঘরে কাউকে 2 দিয়ে যাবে না, তাহলে 2 দিয়ে কাটাকাটি করতে পারবো না। হ্যাঁ, 7 দিয়ে যাবে, এই 7 7 কেটে এলো, 7 1 7, 7 1 7, 7 2 14। ওই লাইন বরাবর যেতে হবে তার কোনো মানে নেই, তিনটা ঘরকেই, তিনটা
চারটা ঘর আছে, তো এবিসিডি 4টা ঘরকে এমন সংখ্যা দিয়ে কাটবো যেন 4টা ঘরে যায়, তবেই কাটতে পারবো, নাহলে কাটতে পারবো না। 7 একে 7, 7 দুগুনি 14, আবার 7 দুগুনি 14, তাহলে আমার গুণটা ছোট হয়ে যাবে আরো। আর যদি 3 দিয়ে যাবে, 3 একে একে যাবে, একে একে যে যাবে, একেও কাটতে পারি, তারপরে একে কেটে দেবো, তাহলে 3 একে 3, 3 একে 3, 3 3 9। হ্যাঁ, এখানে 3 তো কেটে দিলাম, তাহলে এই 9কে কাটা যাবে না, কিন্তু তাহলে পরের লাইনে কাটতে হবে, সব ঘরগুলোকে একটা একটা করে কাটতে পারবো। তো আর তো যদি অসুবিধা হয় না কাটলেও হবে, না কাটলে গুণটা বড় হবে, আর কাটলে গুণটা ছোট হয়ে যাবে। তাহলে এই যে এখানে এবার আর তো কাউকে যাচ্ছে না, আমরা কাটাকাটি মানে কি সবগুলাকেই যেতে হবে লাইন বরাবর, লাইন বরাবর। এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার এখানে কাটলাম, এখানে কিন্তু কাটতে পারবো না, এই ঘরে তো আমরা কেটে দিয়েছি একটাকে, তারপরে এই ঘরে চলে আসলাম। তো 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 12 ইস্টু এখানে কত হচ্ছে 9 দুগুনি 18, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 15, এদেরকে তো আর কাটাকাটি যাবে না। হ্যাঁ, তাহলে এটাই আমার হয়ে গেল অ্যান্সার, এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি, 12 ইস্টু 18 ইস্টু 14 ইস্টু 15। তাহলে যেমন যত বড়ই দুক না কেন, এভাবে আমরা সহজেই এই অঙ্কগুলো নিয়ে আসতে পারবো। বা এটা আমরা বের করলাম, আমার অ্যান্সারে এটা না দিয়ে এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি এটা না দিয়ে দেখা গেল আমাকে অ্যান্সারে বলেছে বি ইস্টু ডি, বি ইস্টু ডি কত, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব বি ইস্টু ডি লিখতাম। বি ইস্টু ডি লিখে কি বির জায়গায় আছে কত 18, আর ডির জায়গায় আছে 15, 3 দিয়ে যাবে কাটাটি, 3 5 15, 3 6 18, 6:5, 6:5। তাহলে আমার যেমনই বলুক, শুধু আমরা এটা বের করতে পারলে যে অনুপাতেই চাইবে সেই অনুপাতটাই আমরা বের করতে পারবো। এখানে যেটা ছিল সেটা লিখলাম, A:2 B:2 C:2 D। ঠিক, তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা এবার দেখব। থাক, 8 নম্বরটা আমি করে দিলাম না, প্র্যাকটিস করে নেবে। 9 নম্বরটা দেখছি। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, নয় নম্বরটা বলেছে L:M আর M:N। তাহলে আমাকে N:L, L আর N, প্রথম আর শেষ চাইলে আমরা আগে যে নিয়মটা জানি, L/M ইন্টু M/N ইকুয়াল টু 3/5 2/3। এই 3 কেটে দিলাম, mm কেটে দিলাম, তাহলে থাকলো L/N ইকুয়াল টু 2/5। কিন্তু আমার তাহলে L:(N) হচ্ছে 2:5, কিন্তু এটা আমার চাইনি, আমার চেয়েছে N:(L), N:(L)টা আগে, তাহলে এটাকে উল্টে দিই, তাহলে কী হবে N:(L) যদি লিখি তাহলে কি 5:2 হয়ে গেল।